সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন এই ছাত্রছাত্রীরা আপনার কিংবা আপনার কোনো একজন সহকর্মী, ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। তাহলে কাদের মোকাবেলা করতে বন্দুক হাতে আপনারা রাজপথে নেমেছেন? মনে রাখবেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে আজকের এই ছাত্রছাত্রীরাই আপনাদের সহায়তায় জীবন বাজি রাখবে। সেনা পরিবারের একজন সদস্য হিসাবে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, দেশের গণতন্ত্রপ্রিয় জনগণ সেনাবাহিনীর কথা বলার সময় দেশপ্রেমিক শব্দটি ব্যবহার করে। সেনাবাহিনী যদি দেশপ্রেমিক হয়, তাহলে কি নিজের দেশের জনগণের বুকে কি গুলি চালাতে পারে? তাই সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেবার, সেনাবাহিনী কি দেশ এবং জনগণের পক্ষে থাকবেন, নাকি তাবেদারি শাসনের অধীনে নিজেদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করবেন। আমি আপনাদেরকে আরো একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, সেনাবাহিনীর প্রিয় সদস্যবৃন্দ। 2009 সালে বিডিআর পিলখানায় আপনাদের সাহসী সহকর্মী সেনা কর্মকর্তাদের যখন নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছিল, আপনাদের সহকর্মীদের পরিবারের সদস্যদেরকে যখন অপমান অপদস্থিত করা হচ্ছিল, সেই সময় সহকর্মীদের রক্ষায় আপনারা কি কোনো ভূমিকা রাখতে পেরেছিলেন? প্রশ্ন করুন নিজেকে, কেন সেদিন পারেননি? কখনো কি নিজের বিবেককে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে কেন সেই সময় ব্যারাক থেকে বেরিয়ে আসার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি? আজ এত বছর পরও কি আপনারা আপনাদের সহকর্মীর হত্যার সুষ্ঠু বিচার পেয়েছেন? হত্যার বিচার না হয় দূরেই থাক, তাবেদার স্বৈরাচারের কাছে সহকর্মী হত্যার বিচার সাহস কি আপনাদের আছে? সেনাবাহিনীর সদস্যবৃন্দ, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, কেন আপনারা সেই সাহস আজ হারিয়ে ফেলেছেন? আপনাদের প্রতি আহ্বান, জনগণের বুকে বন্দুক তাক করবেন না, দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, ছাত্রছাত্রীদেরকে ভয় দেখাবেন না। আজকের এই গণশত্রু হাসিনা, খুনি হাসিনা অবৈধ ক্ষমতার লিপ্সা মেটাতে এই ইউনিফর্মের অমর্যাদা করবেন না। ব্যারাকে ফিরে যান, অরক্ষিত সীমান্তে সতর্ক নজর রাখুন। প্রিয় দেশবাসী, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে খুনি হাসিনা এবং সাবেক ছাত্রলীগ নেতা প্রধান বিচারপতিও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছিল। আন্দোলনকারী ছাত্র জনতা তাই খুনি হাসিনা কিংবা এই প্রধান বিচারপতির আদালতকে বিশ্বাসই করে না। সুতরাং খুনি হাসিনাকে রক্ষার জন্য আদালত কি রায়, এই নিয়ে জনগণের মোটেও মাথা ব্যথা নেই। মৃত্যু ভয় উপেক্ষা করেও রাজপথের মরণপণ আন্দোলন প্রমাণ করে দিয়েছে, ছাত্র ছাত্রীদের চলমান এই আন্দোলন এখন আর স্রেফ কোটা সংস্কারের দাবির মধ্যেই সীমাবদ্ধ নেই। ছাত্রছাত্রী, অভিভাবক এবং দেশের আপামর জনগণ কোটা সংস্কারের পাশাপাশি চায় রাষ্ট্র সংস্কারও। প্রতিটি হত্যার চায় বিচার। শেখ হাসিনা নিজেই খুনি, খুনির কাছে কিভাবে খুনের বিচার চাওয়া সম্ভব? দেশের শীর্ষ দুর্নীতিবাজ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে রাষ্ট্র সংস্কারও করা সম্ভব নয়। আন্দোলনকারীদের তাই এখন একটাই দাবি, বাংলাদেশের জনগণের তাই এখন একটাই দাবি, খুনি হাসিনার পদত্যাগ। সেজন্যই দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। প্রিয় দেশবাসী, একজন রাজনীতিক হিসাবে আমি আমার দলের নেতা কর্মী সমর্থকদের প্রতি এবং সন্তানের একজন পিতা এবং একজন অভিভাবক হিসাবে দেশের সকল